হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমার মেয়ে পুপুও খুব ভালো আছে, সবাই খুব ভালো আছে। তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে দুপুরবেলা 3টে বাজতে 15 মিনিট বাকি। পুপুকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়েছে 2টোর সময়। ওর ডেলি রুটিনটা আমি এখন চেঞ্জ করে দিয়েছি, তাই ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আজকে আমি তোমাদের সঙ্গে আমার এই দুপুরবেলার ফাঁকা সময়টা শেয়ার করে নিচ্ছি। চলো আগে তোমাদের পুপুকে দেখাই যে পুপু কি করছে, মানে পুপু ঘুমোচ্ছে কিন্তু ও কী করে ঘুমোচ্ছে সেটা তোমাদের সঙ্গে দেখাই। চলো, এই যে এখানে পুপু ঘুমোচ্ছে ওর দুটো ডল পুতুলকে নিয়ে। এই দুটো পুতুল ছাড়া ও কিন্তু ঘুমায় না একদম, মানে এই দুটো পুতুলও চাই, দুপাশে দুটো, সব সময় ঘুমানোর সময় এই দুটো পুতুলকে নিয়েও ঘুমায়। পর্দা দিয়ে দিয়েছি যাতে আলো না ঢোকে, কারণ আলো থাকলে একদম ঘুমোতে চায় না, ঘর অন্ধকার চায়। এটা ফোনের লাইটে ঘরটা বেশি লাইট লাগছে, কিন্তু ঘরটা এমনিতে অন্ধকার। কী ভিডিও দেবো, কী শেয়ার করব, কিছুই বুঝে উঠতে পারি না। আমার এই সাধারণ জীবন, আমার এই সাধারণ লাইফে কী ভিডিও দেওয়া যায় আমার মাথায় একদম কিছুই আসে না, কারণ আমি ব্লগিং একদমই পারি না। আমি রান্নাঘরে চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যে আমি এখন এই মুহূর্তে কী করব। আচ্ছা, এই ট্রাইপডটা আমি রাখি। অন্য সব মানুষের মতো, মানে যারা ব্লগিং করে আর কি, তাদের মতো আমি অত সুন্দর করে ব্লগিং করতে পারি না। তো এখন এই মুহূর্তে আমি কিছু বাসন রয়েছে সেগুলো মাজবো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আমি সাধারণত খুব সিম্পল থাকতেই পছন্দ করি, মানে আমার সিম্পল লাইফ, একেবারে সাধারণ লাইফ একেবারে সাধারণ ঘরের বউরা যেরকম থাকে আমি সেরকম থাকি। আমার হাজব্যান্ড অফিস চলে গিয়েছে, ওই 9:30 থেকে 10টার মধ্যেও বেরিয়ে যায়। তারপর আমি আর পুকুর মধ্যে নিত্যদিনের যা সমস্ত কাজ থাকে সেগুলো করি, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, সব কিছুই করি আমি নিজে একা। আমাদের কাজের মাসি রয়েছে, কাজের মাসি একটা সময় ওকে দেখেই, যেমন আমি যখন স্নান করতে যাই তখন ওকে কাজের মাসি দেখে আমার যে রান্না করে সেই মাসিটাই কিছুক্ষণ রয়ে যায়, 1টা পর্যন্ত থাকে, আমি আমার মেয়েকে সামনে নেয়। তো আমাদের এই বাসন মাজার লোকও রয়েছে, মানে বাসন একজন মাসি মাজতে আসবে বিকালে। তো এই যে বাসনগুলো, এগুলো আমি টুকটাক নিজে নিই, এগুলো পুকুরে খাইয়েছিলাম যে থালাটায়, সেই থালাটা আমি মেজে নিই। আর ওর জন্য আজকে খিচুড়ি করেছিলাম, তো খিচুড়ি করতে গিয়ে এটাতে গ্যাসের এই যে চুলার যে এটা আছে এটাতে অনেকটা নোংরা, মানে খিচুড়ি পড়েছিল, জলটা বেশি হয়েছিল, তো এটা ছিটকে ছিল, তো এটাকেও ধুয়ে দিতে হবে। আর খিচুড়ি যেহেতু ভাতের জিনিস তাই ওটাকে ধুয়ে পরিষ্কারই করে রাখি। ডেলি ব্লগিং আমি পারি না, কীভাবে করে, কী কন্টেন্ট দেবো, কী দেখাবো, কিছুই বুঝে উঠতে পারি না। তাই এই মুহূর্তটা ভাবলাম একটা ভিডিও করি, ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এমনি আমি খুব সিম্পলই থাকি, সিম্পল, একেবারে সিম্পল জীবনযাপন বলে। তো বেশি দেখো এটা কী অবস্থা, এটা কী অবস্থা দেখো, এটা আমাকে কাজের মাসিকে দিতে হবে, এটা কাজের মাসিকে মাসে দিতে হবে, আমি পারবো না, এটা অনেকটা বেশি হয়ে গেছে, জলটা বেশি হয়ে গিয়েছিল খিচুড়িতে, আমার মেয়েকে খিচুড়ি খাইয়েছি। 3 মিনিট কেন? আগেই বললাম যে খিচুড়িটা অনেকটা জল দিয়ে দিয়েছিলাম, তাই জলটা উপচে পড়ে গিয়েছিল কুকার থেকে, প্রেসার থেকে বেরিয়ে গিয়েছিল। তো এখানে পড়ে এটা শুকিয়ে গিয়েছিল, আমি জল দিয়ে এটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছি যাতে আমি তোলার সময় অসুবিধা না হয়। এটা সহজে উঠে যাবে, আমি আগে থেকে জল দিয়ে রেখে দিয়েছিলাম যাতে এটা তাড়াতাড়ি সহজে উঠে যায়।
মোছা হয়ে গেল। নিচেটা একবার গুলিয়ে নিই। কাজের মাসে যে রান্না করে মুছে যায়, যেহেতু আমি ওর খিচুড়িটা পরে করি, বেলায় 11:30টায় করি, সেহেতু তারপরে গ্যাসটা একটু নোংরা হয়, সেটা আমাকেই পরিষ্কার করে নিতে হয়। রান্নার মাসে দুবার করে পড়ে না, আমি পরিষ্কার করে রেখে দিই। বিয়ের প্রথম সব মেয়েদেরই মনে হয় যে সংসারে ঢুকে গেলাম, কত কাজ কত কিছু, কিন্তু যতদিন না তুমি সংসারটাকে ভালোবাসবে ততদিন তোমার এই কাজগুলোর মধ্যে তুমি শান্তি খুঁজে পাবে না। এই যে আমি এটা পরিষ্কার করে রাখলাম, এই পরিষ্কার যে করলাম, এটা যে পরিষ্কার রইল, এটা দেখে যে একটা শান্তি, মানসিক শান্তি, সেটা একমাত্র যারা গৃহিণী, মানে পাকা গৃহিণী এবং যারা সংসারকে ভালোবাসে তারাই একমাত্র ফিল করতে পারবে, আমার যেটা মনে হয়। এবারে আমি চলে এসেছি বেসিনের কাছে, যেখানে আমরা মুখ ধুই। এবার এই বেসিনটাকে একটু পরিষ্কার করে নেব। আমি ওই ভাত খাওয়ার পরেই, দুপুরে লাঞ্চ করার পরেই বেসিনটাকে একটু মেজে নিই। সারাদিন মুখ ধোয়াতে নোংরা হয়, এটা প্রতিদিনকার কাজ। প্রতিদিনকার যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো বেসিনের আয়নাটা কলিং দিয়ে মুছে নেব। আমাদের ফ্ল্যাট বাড়িটা যেহেতু পুরনো, সেই কারণে সব কিছুই পুরনো, অনেক পুরনো ফ্ল্যাট বাড়ি এটা। প্রায় 25 থেকে 30 বছর হবে এখানে রয়েছি, মানে আমরা থাকিনি, আমার শাশুড়ি মা ছিলেন, এত বছর হয়ে গিয়েছে। পুরনো ফ্ল্যাট বাড়ি, সেই কারণে সমস্ত কিছুটাই পুরনো। কাজগুলো সেরে আমি ঘরে চলে এসেছি, পুপু এখন ঘুমোচ্ছে, তাই এবার আমি দেখবো যে আমার আর কি কাজ রয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি লং ভিডিও আমি দেবো না। আশা করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, এবং আমার চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।